আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছো? আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব বগুড়ার বা আমাদের এই উত্তরবঙ্গের একটি বিখ্যাত খাবার। কি বলতো? আলু ঘাটি। আমি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আমরা গ্রামের মানুষ, আমরা অঞ্চলের মানুষ, আমাদের ট্র্যাডিশনাল কিছু খাবার আছে যে খাবারগুলো অনেক মজার, অনেক সুস্বাদু। তো চলো শুরু করি। চুলাটা জ্বালিয়ে নিলাম। এখানে একটি পাত্রে পানি দিয়ে আমি পাতিলটা বসিয়ে দিলাম এবং এর মধ্যে আমি দিয়ে দিব এই যে নতুন আলু, শীতের নতুন আলু। এই আলুগুলো আমি আগেই ছিলে নিছি, যেহেতু নতুন আলু পরে ছিলতে একটু সমস্যা হয়, এই জন্য আমি ছিলে নিছি। তো এই আলুটা সিদ্ধ হতে থাক, ওদিকে মাছটা কেটে নিয়ে আসি। চলো। তো বন্ধুরা, চলে আসলাম মাছ কাটতে। আজকে আমি কি মাছ দিয়ে আলু ঘাটি করবো বলো তো? এই যে দেখো, এটাকে কি মাছ তোমরা বলো? এটা আমাদের সিরাজগঞ্জের ভাষায় আমরা এটাকে ব্রিগেড মাছ করে থাকি। তো আজকে এই মাছ দিয়ে আমি আলু ঘাটি করবো। মাছটা একটু কেটে নেই। তো এই যে আমি মাথাটা আলাদা করে নিলাম, পুরোটা মাছ কেটে নিয়ে আসি। এই তো আমি কাটটা ধুয়ে নিয়ে আসলাম, এই যে সবটুকুন মাছ। তো সবগুলো আমি রান্না করবো না, আমি এর মাঝখান থেকে মাথা আর লেজ আর কিছু মাছ নিয়ে রান্না করবো। তো সেগুলো একটু বেছা নেই। ও পাশে দেখি আলুটা সেদ্ধ হলো কিনা। চলো। এই যে আলু, দেখি কেমন সেদ্ধ হইলো নাকি। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে নতুন আলু। এর চেয়ে বেশি সেদ্ধ করবো না, এটা একটু নামাই নেই এখন। এই তো সিদ্ধ হয়ে যা আলু ঢেলে নিছি, এগুলো আমি একটু এই যে এরকম করে একটু ভেঙে ভেঙে চটকাই নেব। এই আলু ঘাটি করতে গেলে এইভাবে আলুটা সিদ্ধ করে প্রথমে এই যে এইভাবে একটু হাফ হাফ করে একটু আধা ভাঙা করে ভাঙা নেওয়া লাগবে। তো এই যে আমি এগুলো ভাঙিয়ে নিলাম, এটা এখানে থাক, ওদিকে রান্না শুরু করা যাক। চলে আসলাম মূল রান্নায়। কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আস্ত জিরা ফোড়ন, দিয়ে দেবো 2টা তেজপাতা, দিয়ে দেবো 5টা সাদা এলাচ, দিয়ে দেবো 1টা কালো এলাচ, দিয়ে দেবো দারচিনি। এ পর্যায়ে দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা নাড়া চাড়া বাদামি হওয়া পর্যন্ত ভাজা নেব। পেঁয়াজ বাদামি হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ রসুন বাটা। আসলে খাঁটি সরষের তেলের রান্না, এই জন্যে তেলের মধ্যে এত ফেনা উঠছে। এর মধ্যে পর দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, দিয়ে দেবো 1 চামচ হলদের গুঁড়া। নেড়ে চেড়ে নেবো মশলার পানি শুকানো পর্যন্ত। মশলা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ পানি, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো 1 চামচ জিরার গুঁড়া, দিব 1 চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দেবো মরিচের গুঁড়া। আমি এখানে 2 চামচ মরিচের গুঁড়া দিলাম, যে যতটুকু ঝাল খায়। ঝালের মেজারমেন্টটা নির্ভর করে তার উপর। এখন এই মশলাটা আমি নেড়ে চেড়ে 2 মিনিট কষায় নেব। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ওই যে কাইটা ধুয়ে রাখা সেই মাছগুলো দিয়ে দেওয়া আমি খুব ভালোভাবে এটা নাড়াচাড়া মশলার সাথে মাখাই নেব। এমনভাবে ভালোভাবে নাড়াচাড়া করবো যেন প্রত্যেকটা মশলা প্রত্যেকটা মাছের সব জায়গাতে একদম খুব ভালোভাবে মিশা যায়। ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে আমি এটা ঢাইকা 5 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নেব। ফিরে আসলাম 5 মিনিট পর। এই যে আমার মাছগুলো সব সেদ্ধ হয়ে গেছে, আমি এটা আবার একটু ভালোভাবে একটু নাড়াচাড়া দেবো। এই পর্যায়ে আমি এর মধ্যে এই যে চটকায় রাখা আলুগুলো দিয়ে দেবো, সবগুলো আলু এর মধ্যে দিয়ে দেবো। বেবাক আলু দেওয়া হয়ে গেলে পারে এর মধ্যে আমি এখন ভালোভাবে ঘাইটা ঘুটে নেড়ে চেড়ে নেবো। এই যে এমনভাবে নেড়ে চেড়ে নেবো যারা একটা মাছ আমার না থাকে। এই যে খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে ঘুটানাটা করে মিশিয়ে দিতেছি। এইভাবে আমি নেড়ে চেড়ে আবার রান্না করে নেবো প্রায় 2 মিনিটের মতো। খুব ভালোভাবে নেড়ে চেড়ে 2 মিনিট পর যখন তরকারির উপর তেল উঠে আসবো, তখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো ঝোল। আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 গ্লাস পরিমাণ পানি। পানি দেওয়ার পরে এটা আমি আবার ভালোভাবে ঘুটান এটা ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিব। পানিতে যখন এরকম বলক উঠে আসবো, এটা আমি ঢাইকা মিডিয়াম আঁচে রান্না করে নেব 10 মিনিট। ফিরে আসলাম 10 মিনিট পর। এই যে আমার তরকারি প্রায় হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিব কাটে রাখা কাঁচামরিচ, দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া 1 চামচ। এরপরে আবার খুব ভালোভাবে নাড়ে চেড়ে দিব আর 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট পর এই যে আমার রান্নাটা কমপ্লিট। আমি এই পর্যায়ে চুলার জাল বন্ধ করে দেবো আর এটা নামাই নেব। এখন এই তো তরকারিটা পুরো আমি নামাই নিচ্ছি। দেখেন কি সুন্দর রং আসছে।
এই তো তৈরি হয়ে গেল আমাদের উত্তরবঙ্গের বিখ্যাত খাবার আলু ঘাটি। তো এরকম গ্রামীণ ঐতিহ্যগত রান্না পেতে, এরকম সুন্দর সুন্দর রান্না পেতে অবশ্যই আমার পাশে থাকবেন। আর সেজন্য আমার এই পেজটাকে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর ফলো করতে অবশ্যই ভুলবেন না। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।